হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে তোমাদের আইসিএসসি 2025 বোর্ডের কেমিস্ট্রি এক্সাম হলো। কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, স্পেশালি সেকশন বি। কিন্তু সেখান থেকে আমার ভিডিও থেকে বেশ কিছু কোশ্চেন কমন এসছে, যেগুলো আমি তোমাদের বোর্ড এক্সামে আগে বানিয়েছিলাম। এবং শুধু আজকের যে প্লেলিস্ট 2025 সেটা নয়, 2024-এর প্লেলিস্ট, দুটো প্লেলিস্ট মিলিয়ে কিন্তু বেশ কিছু কোশ্চেন কমন দেখা গেছে এই বছর বোর্ড এক্সামে। তো তোমরা যারা এই বছর বোর্ড এক্সাম দিলে আইসিএসসি 2025, তারা এই ভিডিওটি দেখে নাও, যাতে তোমরা পুরো পেপারের সলিউশন পেয়ে যাও। এবং কোশ্চেন সলিউশন দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন সেকশনে কত পাচ্ছ, অথবা টোটাল মার্কস কত আসছে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমরা এমসিকিউ তে শুরু করব, সেকশন এ। দেখো 1 নম্বর কোশ্চেন আছে এমসিকিউ, তার 1-এর 1। কি বলেছে? হুইচ গ্যাস ডিকালারাইজেস পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন? এর মধ্যে কোন গ্যাসটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ডিকালারাইজ করে? চারটে অপশন আছে: সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন এ, সালফার ডাইঅক্সাইড। আমি খুব বেশি এক্সপ্লেনেশনে যাব না, তাহলে ভিডিওটা লেংদি হয়ে যাবে। আমি জাস্ট কারেক্ট আনসারটা বলে দেবো, যাতে তোমাদের ম্যাচ করতে সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে কোশ্চেন আছে আমাদের, হুইচ ফর্মুলা রিপ্রেজেন্টস এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন? তো আমরা জানি স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অ্যালকেন। এবং এখানে ম্যাচ করে দেখা যাবে, অ্যালকেন আসবে আমাদের অপশন বি, C5H12। নেক্সট 3 নম্বর। 3 নম্বরে বলেছে দ্য মেটাল হুজ অক্সাইড ক্যান বি রিডিউসড বাই কমন রিডিউসিং এজেন্ট। চারটে আছে আমাদের: কপার, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। তো সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এরা প্রত্যেকেই হাইড্রোজেনের উপরে আছে, এবং হাইড্রোজেন নিচে আছে কপার। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, কপার। নেক্সট 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? অ্যান অর্গানিক কম্পাউন্ড হ্যাজ এ ভেপার ডেন্সিটি 22। তাহলে তার মলিকুলার ফর্মুলা কি হবে? দেখো 22 ভেপার ডেন্সিটি, তাহলে মোলার মাস কত হবে, বা মলিকুলার মাস, সেটা হবে 2 × 22 44। এবং সেটা ম্যাচ করে দেখা যাচ্ছে অপশন ডি আসছে আমাদের C3H8। তিনটে কার্বন, 3 × 36 যোগ 8 44। নেক্সট 5 নম্বর। ইন দ্য রিয়াকশন গিভেন বিলো সালফিউরিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ। যেটা আমি বলেইছিলাম যে সালফিউরিক অ্যাসিডে এই প্রপার্টি গুলো পড়তে হবে, তার মধ্যে দেখো অক্সিডাইজিং প্রপার্টি দিয়ে দিয়েছে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার আমাদের, অক্সিডাইজিং এজেন্ট। সালফারকে অক্সিডাইজ করে সালফার ডাইঅক্সাইডে নিয়ে যাচ্ছে। নেক্সট 6 দাগ। দ্য টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রনস, এটা অ্যাসারশন ইজ ইন দ্য টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রনস ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। কারেক্ট, কারণ যত নিচের দিকে যাব তত কি হবে, আয়নাইজেশন পোটেনশিয়াল কমবে, এবং সেক্ষেত্রে টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন বাড়বে। তো অ্যাসারশন ইজ ট্রু। দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল ইজ প্লেসড ইন দ্য এট দ্য টপ অফ গ্রুপ 1। আমরা জানি গ্রুপ 1 এর টপে কি আছে, হাইড্রোজেন, তো মেটাল নয়, তাহলে ফলস। তাহলে অপশন সি এখানে কারেক্ট আনসার। সেখানে হচ্ছে কি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। 6 নম্বর হয়ে গেল। এরপর আসছে আমাদের 7 নম্বর। 7 নম্বর কি বলছে? দ্য ওর দ্যাট ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ইউজিং ম্যাগনেটিক সেপারেশন। ম্যাগনেটিক সেপারেশনে কাকে করা যাবে? যেটা ম্যাগনেটিক প্রপার্টি শো করে, যেমন আমাদের লোহা আছে এর মধ্যে, তার লোহার ওর কোনটা? আয়রনের হেমাটাইট। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার, হেমাটাইট। হেমাটাইট। নেক্সট 8 নম্বর। 8 নম্বর যেটা বলেছে, ডায়াগ্রাম বলেছে, এবং ডায়াগ্রামে দেখা যাচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড AB2। এবং এ হচ্ছে এক্ষেত্রে কি করছে, দেখো ক্রস মার্কস গুলো, এর হচ্ছে ইলেকট্রন নাম্বার। আউটার মোস্ট শেলে দেখতে পাচ্ছি 6টা আছে, এবং ভেতরে দেখো 2টো আছে। আর বি এর ক্ষেত্রে দেখো ডট গুলো হচ্ছে ইলেকট্রন নাম্বার, এবং ইলেকট্রনিক কনফিগারেশন ডট ইলেকট্রন দেখতেই পাচ্ছি 2, 8 এবং 7। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এর হবে আমার 2, 6, আর বি এর হবে আমাদের 2, 8, 7। নেক্সট 9 দাগ। Which of the following options has all the compounds which are members of the same homologous series? এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, CH4, C2H6, C3H8। এটার প্রত্যেকেই অ্যালকেন ক্যাটাগরির মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10। Assertion is in, দেখো in the contact process SO3 is not directly dissolved in water to obtain sulfuric acid. True. Reason বলছে dense fog or misty droplets of sulfuric acid are formed which is difficult to condense. এটাও ট্রু। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, বোথ ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন। নেক্সট 11 দাগ। চারটে আয়ন দেওয়া আছে, Cl- Li+, Al3+, K+।
এবং এদের মধ্যে জানতে চাইছে ইলেকট্রনিক কনফিগারেশন সেম কাদের হবে। দেখো আমি কিন্তু বলেছিলাম পিরিয়ডিক প্রপার্টিজ থেকে আইসো ইলেকট্রনিক স্পিসিস খুব ভালো করে পড়ে যাবে। একটা দেখো এমসিকিউ দিয়ে দিয়েছে, তাহলে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে আমাদের অপশন সি, কে সিএল মাইনাস অ্যান্ড কে প্লাস, দুজনেই 18টা করে ইলেকট্রন আছে। নেক্সট 12 দাগ, which pair of reactants can be best used to produce lead to sulfate? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, সোডিয়াম সালফেট প্লাস lead নাইট্রেট। কারণ lead নাইট্রেট হচ্ছে সলিবল সল্ট, একমাত্র সলিবল থেকে আমরা ইনসলিবলে যেতে পারবো। lead হাইড্রোক্সাইড, lead অক্সাইড এর প্রত্যেকেই ইনসলিবল, ইনসলিবল থেকে ইনসলিবলে যাওয়া যাবে না, lead সালফেটও আমাদের ইনসলিবল। নেক্সট 13 নাম্বার, দেখো অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে দিয়েছে, আমি যেটা বলেছিলাম যে কপারে আমাদের অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে পড়তে হবে। বলছে অ্যাকোয়াস কপার টু সালফেট ইজ ইলেকট্রোলাইজড ইউজিং কপার ইলেকট্রোডস, কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়? তো এখানে কারেক্ট নয় হচ্ছে অপশন ডি। তার কারণ হচ্ছে এক্ষেত্রে কি হয়, কারেক্ট নয় বলেছে যখনই আমাদের অ্যানোড থেকে কি হয় কপার ভেঙে যায় কপার 2+ হিসাবে, তাহলে ইলেকট্রোলাইটে কনসেন্ট্রেশন কখনোই ডিক্রিজ হয় না, কালার চেঞ্জ হয় না, ফেড হয়ে যায় না। নেক্সট 14 দাগ, বলছে এক্স ওয়াই জেড সেম গ্রুপে আছে, তাহলে এক্স ওয়াই জেড সেম গ্রুপে আছে, এক্স হচ্ছে স্মলেস্ট, সাকসেসিভ অর্ডারে সাজানো হয়েছে। হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট রিডিউসিং এজেন্ট? তাহলে ডাউন দ্য রুট কি হবে, আমাদের আয়নাইজেশন পোটেনশিয়াল কমবে এবং সহজ ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে জেড হচ্ছে বেস্ট রিডিউসিং এজেন্ট, অপশন সি জেড। নেক্সট 15 দাগ, মিথেন, দেখো মিথেন রিয়াকশন এটা একটু যদি বলে দিই, মিথেন প্লাস 2O2, সেখান থেকে পাচ্ছি CO2 প্লাস 2 ওয়াটার। মিথেন বলেছে কতটা, মিথেন 40 সেন্টিমিটার কিউব আছে আর 60 সেন্টিমিটার কিউব অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, তাহলে মিথেন ইস টু অক্সিজেন কত লাগছে আমাদের 1:2 লাগছে এই রেশিও অনুযায়ী। তাহলে এক্ষেত্রে মিথেন যদি 40 থাকে অক্সিজেন লাগার কথা কত 80, কিন্তু অক্সিজেন আছে কত 60, তাহলে অক্সিজেন 60 এর জন্য মিথেন কত লাগবে, মিথেন লাগবে 30, তাহলে মিথেন 10 পড়ে থাকবে, তাহলে 10 মিথেন পড়ে থাকবে, আর CO2 কতটা তৈরি হবে 30, তাহলে দুটো যোগ করলে আমরা কত পেয়ে যাব 40 ml। তাহলে অপশন 40 ml বা সেন্টিমিটার কিউব, এখানে অপশন হচ্ছে আমাদের বি কারেক্ট আনসার 40 সেন্টিমিটার কিউব। এই গেল আমাদের এমসিকিউ। এরপরে আমরা কোশ্চেন 2 তে চলে আসবো। কোশ্চেন 2 দেখো অ্যামোনিয়ার প্রিপারেশন দিয়েছে, আমি অ্যামোনিয়ার প্রিপারেশন বলেছিলাম এবং সেখান থেকে বেশ বলেছিলাম ইম্পর্টেন্ট যে এখানে ডিসলভ কি করে হবে না হবে এবং প্রিপারেশনের রিঅ্যাকশন সবকিছু আমাদের পড়ে যেতে হবে। অ্যালুমিনিয়াম নাইট্রেট দিয়েছে এবং সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস প্রিপেয়ার হচ্ছে, খুব সহজে এটা হাইড্রোলিসিস হবে। তাহলে এক্স হচ্ছে আমাদের কি, এক্ষেত্রে সাবস্টেন্স এক্স হচ্ছে আমাদের ওয়াটার, এক্স হচ্ছে ওয়াটার। ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন লিখতে বলেছে, তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রাইট প্লাস ওয়াটার যদি করি তাহলে আমরা পেয়ে যাব এইচ প্লাস ওইচ মাইনাসে ভেঙে নেব, ওইচ মাইনাস ওর সঙ্গে যাবে, তাহলে পেয়ে যাব এলওইচ হোল 3 আর অ্যামোনিয়া গ্যাস, তিনটে অক্সিজেন আছে তাহলে তিনটে ওয়াটার, এই হচ্ছে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। সাবস্টেন্স ওয়াই কে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে অ্যামোনিয়াকে আমরা ড্রাই করে থাকি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড। ফাংশন অফ ওয়াই, ওয়াই কি, ওয়াই হচ্ছে ড্রাইং এজেন্ট। আচ্ছা, তারপরে ওয়াই এর ফাংশন হচ্ছে ড্রাইং এজেন্ট হয়ে গেল, তারপরে কি বলছে কেন কালেক্ট করা যাবে না, শেষে দেখো ওয়াটার আছে, কারণ অ্যামোনিয়া ইজ হাইলি সলিবল ইন ওয়াটার, এটা হচ্ছে ই দাগ। এটা বি, এটা সি, আর ডি দাগ হচ্ছে ড্রাইং এজেন্ট। নেক্সট, এটা 2 এর 1, এরপর 2 এর 2 এ যদি আসি আমরা, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ওয়ান ওয়ার্ড টার্ম আনডিস্টিলড অ্যালকোহল কন্টেনিং এ লার্জ অ্যামাউন্ট অফ মিথানল, এটা হবে আমাদের ডিনেচার্ড অ্যালকোহল। A salt formed by partial replacement of hydroxyl group of a diacidic or triacidic base, এক্ষেত্রে পাবো আমরা বেসিক সল্ট। আমি অ্যাসিডিক সল্ট বেসিক সল্ট খুব ভালো করে পড়ে যেতে বলেছিলাম, ডেফিনেশন দেখো দিয়ে দিয়েছে। Organic compound having same molecular formula but different structural formula, very much important, এটা আইসোমার।
The tendency of an atom to attract a shared pair of electron towards itself when combined in a compound, সেই বলেছিলাম তিনটে প্রপার্টি, ইলেকট্রোনেগেটিভিটি। The type of covalent bond in which electrons are shared unequally between the combining atoms, unequally shared হয়ে থাকলে দুটো পোল তৈরি হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব পোলার কোভালেন্ট কম্পাউন্ড। এরপরে 3 দাগ, fill in the blanks। বলছে ড্যাশ সলিউশন ফর্মস এ কালার প্রেসিপিটেট উইথ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হুইচ ইজ সলিবল ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সলিবল কি হবে আমরা জানি কপার নাইট্রেট, ফেরাস তো হবেই না, তাহলে অপশন কপার নাইট্রেট ইজ কারেক্ট। নেক্সট বিদাক কি বলেছে, জিঙ্ক ব্লেন্ড ইজ কনভার্টেড টু জিঙ্ক অক্সাইড, আমরা জানি অক্সাইডে কিসে পাওয়া যায়, রোস্টিং এ। ক্যালসিনেশন তো কার্বোনেট পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয় রোস্টিং। নেক্সট সি দাগ, ড্যাশ কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাই দ্য মুভমেন্ট অফ আয়ন্স মোল্টেন আয়রন মোল্টেন সোডিয়াম ক্লোরাইড। মোল্টেন আয়রনে তো শুধুমাত্র ইলেকট্রন থাকবে, আর সোডিয়াম ক্লোরাইডে কি থাকবে আমাদের আয়ন্স থাকবে, তাহলে মোল্টেন NaCl, পুরোটা লিখলাম না, মোল্টেন সোডিয়াম ক্লোরাইড। ডি দাগ কি বলেছে, দ্য রিঅ্যাকশন টেক্স প্লেস অ্যাট দ্য অ্যানোড ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ দ্য অ্যাকুয়াস সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে সিলভার ডিপোজিট হয়, ইলেকট্রন অ্যাডিশন হয়, তাহলে অ্যানোডে কি হবে, অ্যানোডে ইলেকট্রন রিমুভাল হবে, ওইটাই দেখো ঘুরিয়ে দিয়েছে। ফার্স্ট অপশনটা কারেক্ট হবে, Ag থেকে Ag প্লাস, প্লাস ইলেকট্রন, ইলেকট্রনটা এপাশে আসলে মাইনাস হবে, ওপাশে দিয়েছে তার জন্য প্লাস হয়ে গেছে। নেক্সট ই দাগ, সল্ট ফর্মড when zinc oxide reacts with hot concentrated NaOH, এটা আমি বারবার বলেছিলাম অ্যামফোটিক অক্সাইডের এক্সাম্পল এবং সেই সঙ্গে রিঅ্যাকশন পড়ে যেতে হবে, তাহলে এখানে কিন্তু সোডিয়াম জিঙ্কেট হচ্ছে কারেক্ট আনসার। ম্যাচ দ্য কলাম ভেরি ভেরি ইন্টারেস্টিং এবার দিয়েছে, খুব ভালো একটা ম্যাচ দ্য কলাম দিয়েছে, খুব সহজে অনেকে করতে পারবে না, একটু ভালো করে যারা পড়বে তারাই কিন্তু করতে পারবে। কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড হয়েছে এই বছর। এ দাগে বলেছে নাইট্রোজেনের হেইবার্স প্রসেস, তো সেক্ষেত্রে আমাদের এর সঙ্গে হবে আয়রন। বি দাগে বলেছে আমাদের অ্যামোনিয়ার অক্সিডেশন, তো সেক্ষেত্রে হবে প্ল্যাটিনাম, তো বি এর সঙ্গে আসবে আমাদের 5। সি দাগে দেখো কন্ট্যাক্ট প্রসেস, আমরা জানি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ডি দাগে হচ্ছে হাইড্রোজিনেশন, সেটা হচ্ছে নিকেল 2। ই দাগে দেখো কপার সালফেট থেকে কপার, এটা ডিহাইড্রেটিং এজেন্ট, সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। নেক্সট 5 দাগ, দেখো বিউটানল, 2 মিথাইল প্রোপিন, এগুলো তো আমি করেই দিয়েছি, এগুলো আমি ড্র করছি না, আমি নোমেনক্লেচার গুলো বলে দিচ্ছি। 5 এর বি এর 1, এটার নোমেনক্লেচার হবে 4টে ক্লোরিন আছে, 1 1 2 2 টেট্রাক্লোরো ইথেন, আমি 1 2 ডাইক্লোরো করেছিলাম, এখানে 1 1 2 2 টেট্রাক্লোরো দিয়েছে। তারপরে 2 দাগেরটা করিয়ে দিয়েছিলাম আমি, বিউটানোইক অ্যাসিড অ্যাজ ইট ইজ চলে এসছে। 3 দাগেরটাও অ্যাজ ইট ইজ চলে এসছে, আমি করিয়েছিলাম পেন্ট 2 ইন, এইটা হচ্ছে আমাদের আনসার। সেকশন বি এর ভিডিও আমরা পরে নিয়ে আসবো, সেকশন এ পর্যন্তই করলাম আমরা, এবার সেকশন এতে তোমরা কে কত স্কোর করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও আগামী দিনে 11 12 নিট এবং জেইতে কেমিস্ট্রিতে একটি ভালো স্কোর করতে।